নমস্কার বন্ধুরা, আজকের বাড়িতে দুপুরের মেনু হচ্ছে কাবুল ছাড়া তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না হচ্ছে। প্রথমে কড়াইতে তেল নিয়ে 3টা এলাচ, তেজপাতা, 5 ফোড়ন নিয়ে ভালো করে নাড়ানো হলো। এরপরে নাড়িয়ে টমেটো দেওয়া হলো, টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে আদা পেস্ট ভালো করে দিয়ে নাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন ভালো করে নাড়ানো হচ্ছে যাতে মশলাটা ভালো করে পাক হয়। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে পাক করা হচ্ছে। এরপরে লবণ দেওয়া হচ্ছে। তো লবণ দেওয়ার পরে আরও ভালো করে নাড়ানোর পরে গুঁড়া লঙ্কা দেওয়া হচ্ছে কিছু। এরপরে 1 চামচ হলুদ। তো হলুদ দিয়ে ভালো করে আবার মশলাটাকে ভালো করে নাড়ানো হচ্ছে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এরপরে জল 1 বাটি দেওয়া হলো। জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে যাতে মশলাটা ভালো করে কষা হয়। তো কষিয়ে নিয়ে এরপরে কাবুল ছোলা এবং আলু ভালো করে দিয়ে আবার নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হচ্ছে। কষিয়ে বেশ ভালো কালার চলে এসছে। বেশ মজা, দেখতে খুব ভালো লাগছে। এরপরে জল দেওয়া হচ্ছে 3 বাটি জল। জল দিয়ে আরও ভালো করে কষা হচ্ছে। ওহ, কি টেস্ট এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব দমকা টেস্ট এসছে। অরিজিনাল তরকারি কালার চলে এসছে। তো দেখতে আমার খুব লোভ লেগে যাচ্ছে, খেতে ইচ্ছে হচ্ছে এক্ষুনি, কিন্তু খেতে পারবো না, ভাতের সময় যেহেতু খেতে হবে। তো তরকারিটি লবণ একটু কম হয়েছে। তো টেস্ট করার পরে আর একটু লবণ দেওয়া হলো। লবণ দেওয়ার পরে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেওয়া হলো। ঠিক আছে, এরপরে আর একটু ভালো করে ফোটানোর পরে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দেওয়া হলো। তো চলুন বন্ধুরা, তরকারিটা প্রায় হওয়ার পথে। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দেওয়া হলো। তো তরকারি পুরো কালার চলে এসছে এবং তরকারি হয়ে যাওয়ার পথে। তো ধন্যবাদ বন্ধুরা, এরকম নিত্য নতুন রান্নার মেনু দেখার জন্য আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।